সৌদি আরবে আপনি কি কি কাজ শিখে আসলে সবচেয়ে বেশি বেতন পাবেন আজকের এই ভিডিওতে থাকছে। তো অবশ্যই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন পেজটি একটা ফলো করে যাবেন এবং কি শেয়ার করে দিবেন ভিডিওটা, কারণ এটা আপনার একজন বন্ধু অথবা আপনার আত্মীয়র উপকারে আসবে। তো বর্তমানে সৌদি আরবে সবচেয়ে বেশি মানুষ আসতেছে, কারণ অন্যান্য দেশগুলোতে এত সচরাচর ভিসা পাওয়া যাচ্ছে না, যার কারণে সৌদিতে একটু চাপ বেশি। তো বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি মানুষ যে ভিসাগুলোতে আসে সেটা হচ্ছে লোড অ্যান্ড লোড অফিস এন্ড ফ্যাসিলিটি ক্লিনার। এই দুইটা ভিসাতে সবচেয়ে বেশি মানুষ আসে। তো যাই হোক, আপনিও আসেন এই দুইটা ভিসাতে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে এটাই, আপনি কি কাজ শিখে আসবেন। কিছুদিন আগে আমার এক ছোট ভাই বলতেছে যে যুব উন্নয়ন যে টিটিসি যেটা বলে, তো এখান থেকে নাকি তারা সার্কুলার দিছে হাউস কিপিং এর কাজ শিখাবে। হাউস কিপিং এর কাজ কি জানেন? ক্লিনারের কাজ। তো এই কাজের ট্রেনিং দিয়ে আপনি যদি বাংলাদেশ থেকে শিখে আসেন, তো আসার পরে আপনার কি মনে হয় যে এখানে ভালো একটা কাজ পাবেন? আপনাকে ওই ক্লিনারের কাজে দিবে। তো আপনি তো ভিসায় নিছেন হলো অফিস এন্ড ফ্যাসিলিটি ক্লিনার। তো এর মধ্যে এই সার্টিফিকেট নিয়ে আপনি যদি সৌদি আরবে আসেন, তো কোনো উপকারে আসবে না। আপনাকে শিখে আসতে হবে হাতের কাজ, মেকানিক্যাল কাজ যেগুলো, এইগুলো শিখে আসতে হবে। যেমন যদি আপনি কনস্ট্রাকশনের কাজে আসেন, তাহলে প্লাম্বিং এর কাজ শিখে আসবেন, শাটারিং এর কাজ শিখে আসবেন, অথবা ইলেকট্রিক্যালের কাজ শিখে আসবেন। ইলেকট্রিক মিস্ত্রির প্রচুর চাহিদা সৌদি আরবে, আপনি এইগুলো কাজ শিখে আসেন। এই যে ক্লিনারের কাজ শিখে আসতেছেন, ক্লিনারের ট্রেনিং করে আসতেছেন, কোনো লাভ নাই। আপনি দক্ষ রাজমিস্ত্রি বাংলাদেশে, আপনি সৌদি আরবে আপনার জন্য মূল্যায়ন বেশি। কারণ হচ্ছে ওই যে যে ক্লিনার আসতেছে 1,000 টাকা বেতনে, তার চেয়ে আপনি 2 গুণ বেতন বেশি পাবেন। তো কাজেই যারা দক্ষ হয়ে আসবেন সৌদি আরবে, তাদের জন্য সৌদি আরবে সবসময় সুযোগ সুবিধা ছিল, এখনো আছে। মূলত এটা হচ্ছে যারা কাজ শিখে আসে না, আসার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে ক্লিনারের কাজগুলো নিয়ে দিচ্ছে। তো এটা হলো আপনার ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। কারণ হচ্ছে কোনো রকম কোনো আইডিয়া ছাড়াই আমরা সৌদি আরবে চলে আসি। তো সৌদি আরবে আপনি আসেন, সমস্যা নেই, যে কাজগুলোর কথা বলতেছি এই কাজগুলো আপনি শিখে আসেন, মেকানিক্যাল কাজগুলো শিখে আসেন। আপনি ওয়েল্ডিং এর কাজ জানেন, আপনি সৌদি আরবে আসলে আপনার জন্য ভালো বেতন আছে। অথবা আপনি ওয়েল্ডিং এর কাজ জানেন না, আপনি হালকা একটু ধারণা নিয়ে আসেন। বিভিন্ন ওয়েল্ডিং এর দোকানগুলোতে আছে, ওয়ার্কশপ গুলোতে আছে, এদের কাছে সৌদি আরবে আসার 1 মাস 2 মাস অন্তত তাদের একটু সময় দেন, তাদের কাছে যান, একটু জানেন কিভাবে ঝালাই করতে হয়। যদি আপনার প্রাথমিক জ্ঞানটাও যদি থাকে, তারপরে কোনো না কোনো অফিসে গেলে ইন্টারভিউ দিলে আপনি ওইখানে ভালো বেতনে চান্স পাবেন। আপনার যদি সাধারণ ধারণাই না থাকে যে আপনি একটা অফিসে গিয়ে ইন্টারভিউ দিবেন, আপনাকে জিজ্ঞেস করবো, হয়তো আপনাকে ইলেকট্রিকের হেল্পারে নিবে, এরপরে তো আপনাকে জিজ্ঞেস করবে, কোনো না কোনো কিছু তো জিজ্ঞেস করবে। আপনি যদি উত্তরই না দিতে পারেন, তখন কিন্তু আপনার কাজ হবে না। তো বাধ্যতা হয়ে তখন ওই অফিসে যদি তাকে কাজ দেওয়াই লাগে, ক্লিনারের কাজ দিবে। তো কাজেই একটু ধারণা নিয়ে আসবেন সৌদি আরবে, আপনার পথ সুন্দর হবে, ভবিষ্যৎ ভালো হবে। অন্যথায় কাজ না শিখে আসলে আপনার বেতন এই 800-1000 মধ্যেই থাকবে, ক্লিনারের কাজ হবে। তো আমি বলতেছি না যে আপনার ক্লিনারের কাজ খারাপ, যে যেটা পারেন সেটাই করবেন, কিন্তু একটু প্রাথমিক ধারণা নিয়ে আসার চেষ্টা করবেন। দক্ষ হয়ে সৌদি আরবে যদি আসেন, তাহলে আপনি ভালো বেতন পাবেন। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।